আজও দেখবেন এই কালিমার দাওয়াত যারা সমাজে দেয় ওরে এরাই আছে বর্তমানে বিপদে। এ মুসলমানের সন্তানেরা, বিশ্বনবী আমার কালিমার দাওয়াত দেয়, যত কালিমার দাওয়াত দেয় ততই বিপদ বাড়ে। নবী আমার যখন কালিমার দাওয়াত দেয়, কাবার হাতিমের সামনে নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়। আবু জেহেল, উতবা, সাইবার গোন্ডা বাহিনী উট, দুম্বা, গাধার নারী ভুরি নিয়ে যে বিশ্বনবীর মাথা মুবারকের উপর, দেহ মুবারকের উপর চাপিয়ে দেয়। বলেন তো এই কাজটা কি ভালো কাজ? এ কথা বলেন, এই কাজটা ভালো কাজ? নবীর কি কোনো অপরাধ আছে, দোষ আছে? কিন্তু কেন এগুলো করে? কালিমার দাওয়াত যত দেওয়া হয় শত্রুতা তত বাড়ে। এ কথা কন। বাঘ এবার বলতেছে ঠিক আছে, যা করা দরকার ছিল করে দিয়েছি, এবার তুই ময়দানে যা। ওরে ময়দানে গিয়ে তোর মাথায় শিং থাকা লাগবে না, তোর সাথে লোকের আত্মসমালোচনা থাকা লাগবে না, বরং তোর হাতের ভিতরে, তোর পায়ের ভিতরে যে নখ দেওয়া হয়েছে, তোর মুখের ভিতরে যে গর্জন দেওয়া হয়েছে, এই গর্জন দিয়ে যদি একটা বারের জন্য যদি তুই আওয়াজ তুলতে পারিস, ছাগলের 3 নাম্বার বাচ্চা ময়দানে 1 ঘন্টা সময়ও টিকতে পারবে না। সুতরাং মুসলমানদেরকে বলি, এখনো সময় আছে মুসলমানের সন্তানেরা, আর ঘুমাবার সময় নয়। এখনই যদি মুসলমানের সন্তানেরা বাঘের বাচ্চার মতো, সিংহের বাচ্চার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিয়াদের মতো, আমির হামজার মতো, আজকেও মুসলমানের সন্তানেরা যদি বদরের প্রান্তরের মতো আওয়াজ তুলতে পারে, বাতিল শক্তি ময়দানে 1 ঘন্টাও টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং কারা কারা বাঘের বাচ্চার মতো ভূমিকা রাখতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ করলেন বুঝি? আমরা গোলাম কার বলুন তো? আমাদের মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? আসুন, যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে কয়েকটা কন্ডিশন দিতে চাই। 1 নাম্বার কন্ডিশন হলো, যতবার কোরআন তেলাওয়াত করা হবে একটু সবার একসাথে আল্লাহু আকবার বলতে হবে। পারা যাবে? এ সবার পারা যাবে? কোরআন তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে একটু আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক, জোরে বলুন আমিন। 2 নাম্বার কন্ডিশন হলো, যাদের কাছে মোবাইল ফোন আছে দয়া করে আমার কথাগুলো একটু রেকর্ড করে নেবেন, অথবা খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। কারণ বোঝেনি তো, অনেক জায়গায় ভাই দেখেছি ছোট্ট বয়সে ওরে ইলিশ মাছের কথা শুনলেই যাদের অ্যালার্জি রোগ আছে তাদের দেখবেন চুলকায়। কথা বলে না কেন? আর আমি কামরুল হাসান জিহাদির কথা শুনলে অনেকের ইমানের কলিজার ভিতরে চুলকানি শুরু হয়। এজন্য আমার চুলকানিও আপনার দরকার নাই, আপনার সাথে আমার কোনো রেশারেশিও নাই, আপনার সাথে আমার জমি নিয়ে কোনো মামলাও নাই, হামলাও নাই, ওরে বিরোধও নাই। শত্রুতা আছে আপনাদের সাথে? আপনাদের সাথে আমার কি কোনো দ্বন্দ্ব আছে? তাহলে কেন আমি বিরুদ্ধে কথা বলবো? আমি কোনো বিরুদ্ধে কথা বলবো না। যা কিছু কোরআনে আছে দলিল দিয়ে সেটাই বলবো। এই কথা বলতে গিয়ে যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, আমি কামরুল হাসান জিহাদি সেটা বলতে রাজি। এতে কি আপনারা কষ্ট খুব বেশি পাবেন? তাহলে যাদের কাছে মোবাইল ফোন আছে একটু কথাগুলো রেকর্ড করে নেবেন। কারণ যদি রেকর্ড না করেন, আগামী কালকে চায়ের দোকানে দেখবেন ঝড় উঠে যাবে। কথা বলে না কেন? এজন্য কথাগুলো রেকর্ড করে নেবেন। 3 নাম্বার কথা হলো, আমি যা কিছু বলবো চেষ্টা করব কোরআনে কারিমা থেকে যদি বলি সূরার নাম কি, কত নাম্বার সূরা, কত নাম্বার পারা, কোন তাফসীরের ভিতরে আছে, কত নাম্বার আয়াতে কারিমা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে নিক, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আয-যারিয়াত 51 নাম্বার সূরা 27 নাম্বার পারা 56 নাম্বার আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে মুনির সহ অসংখ্য তাফসিরের কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র ওরে একমাত্র আমার গোলামি করার জন্য। এখন বলেন তো আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে ইবাদত হয় দুই প্রকার। এক প্রকার ইবাদত হচ্ছে ইবাদতে রহমানি, ওরে আরেকটা হচ্ছে ইবাদতে শয়তানি। যারা আল্লাহর ইবাদত করে, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ইসলাম মেনে চলে, এটা হচ্ছে ইবাদতে রহমানি। আর যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের বহির্ভূত কাজ করে, ইসলাম মানে না, ওরে ইসলাম দেখলে চুলকানি উঠে যায়, ওরে দাড়ি টুপিওয়ালা দেখলেই যাদের চুলকায়, এদের ভিতরে আল্লাহর ইবাদত নাই, এরা করে ইবাদতে শয়তানি। এখন বলেন তো এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, কোরআনে কারিমার কাছে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০০ বছর পূর্বে কোরআনে কারিমার ভিতরে সে প্রশ্নের জবাব আগে আউট করে দিয়েছে। কোরআনে কারিমা বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বুরুজ 85 নাম্বার, সূরা 30 নাম্বার পারার 21 এবং 22 নাম্বার আয়াতে কারিমা, কোরআনে কারিমা বলে, আমি হচ্ছে লাউহে মাহফুজ থেকে এসেছি, আর এটা হচ্ছে সুরক্ষিত ফলকনামা থেকে নাজিল করা। হে মুসলমানের সন্তান, এখন বলেন তো এই কোরআন অনুযায়ী জীবন চালানো দরকার আছে না নাই? কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে এই পৃথিবীর জমিনে তো দলের অভাব নাই, বাংলাদেশে দলের অভাব আছে। এখন অনেকেই চিন্তা করবে, হুজুর মনে হয় অমুক দলের কথা বলবে, আমার কি কোনো দলের কথা বলা দরকার আছে? আমি আগেই বলেছি, কোরআনে কারিমার ভিতরে যে কথা আছে সেটাই বলবো। কোরআনের ভিতরে দলের কথা আছে না নাই? একটু বুঝে শুনে বলেন, আছে না নাই? কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এই পৃথিবীর জমিনে তো দলের অভাব নাই, তোমার ভিতরে কি কোনো দলের কথা আছে নাকি? ওরে কোরআনে কারিমাদের 1000 বছর পূর্বে যেন উত্তর দেয়, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মুজাদালা 58 নাম্বার, সূরা 28 নাম্বার পারার 22 নাম্বার আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, এই পৃথিবীর জমিনে যারা আমার দলের অনুসারী হবে, ওরে এরাই হবে সফল কাম। এখন বলেন তো আল্লাহর দল করা দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। যারা কোরআন মানে, হাদিস মানে, ইসলাম মানে, তারাই হচ্ছে আল্লাহর দলের লোক। আজকে যারা মাহফিলে এসেছেন, বসেছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যারা মাহফিলটাকে সুন্দর করে বাস্তবায়ন করেছেন, আমার মন বলে আমরা সবাই হচ্ছে আল্লাহর দলের লোক। আর যারা আজকের মাহফিলে আসে না, এরা হচ্ছে শয়তানের দলের লোক। এবার বিনা কারণে যারা বাড়িতে বসে থাকবে, বুঝবেন ওইগুলোর উপরে ওরে ডিজিটাল শয়তান ভর করেছে। এ কথা কি আমি বললাম না আল্লাহ বলেছে? দলিল দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নাস শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে দুই প্রকারের শয়তান আছে, এক প্রকার হচ্ছে জিন শয়তান আর এক প্রকার হচ্ছে মানুষ শয়তান। এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে যদি কোনো জিন শয়তানের সামনে পড়েন, ওরে আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ওই জায়গা দেখবেন আর জিন শয়তান থাকে না। কিন্তু মানুষ শয়তানের সামনে যদি পড়ে যান, ওরে দেখবেন যত দোয়া দরুদ পড়বেন ওর আর মাথা খারাপ হয়। এরকম শয়তান আছে না নাই? ওরে আছে মানে দেখবেন রাস্তা দিয়ে যখন যায় ভয়ের সাথে বলে চাচা আসসালামু আলাইকুম, চাচা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কিছু দূর যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ। ওরে এত জায়গায় ঠাটা পড়ে এই শয়তানের উপর পড়ে না। এরকম শয়তান আছে না নাই? ওরে কিছু মানুষ মরে গেলে দেখবেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ, ওরে তোমার ভালো মানুষটা এই পৃথিবীর জমিনে ছিল, তারে তুমি তুলে নিয়েছো আল্লাহ। আর কিছু মানুষ মারা গেলে দেখবেন মানুষেরা আনন্দ করে, উল্লাস করে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এলাকার ভিতর থেকে শয়তান একটা কমেছে। এমন শয়তান এই পাবনা জেলায় আছে না নাই? এরকম আছে না নাই? এখন এই রকম যদি দুই একটা থাকে ওইগুলোরে দেখবেন জ্বালা পালা শুরু হয়ে যাবে। ভাই আমি কি কোরআন ছাড়া বাহিরে কথা এতক্ষণ বললাম? কথার পিছনে দলিল দিয়েছি না আমার বাবার যুক্তি খাড়া করেছে? তাহলে এইভাবে যদি দলিল দিয়ে আমি কথা বলি তাহলে কি আপনাদের কষ্ট হবে? রাগ করবেন? ইমানদারের কাজ কি একটু বলা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল ৮ নাম্বার সূরা ৯ নাম্বার পারা ২ নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই মুমিন বান্দাদের সামনে যখন জিকির করা হয় তখন তাদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার মুমিন বান্দার সামনে যখন আমার জিকির করা হয়, ওরে আমার মুমিন বান্দার অন্তরাত্মাগুলো কেঁপে ওঠে। আমার মুমিন বান্দার সামনে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমান বেড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমান বাড়তে বাড়তে মুমিন বান্দার এমন একটা স্তরে মুমিন বান্দা পৌঁছিয়ে যায়, ওরে ওই মানুষটা তখন কোনো মানুষের উপর ভরসা করে না, কোন প্রতিষ্ঠানের উপর ভরসা করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। যার জন্য আমরা দেখেছি ওরে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় দিতে রাজি, বাতিলের কাছে আল্লাহর বান্দারা মাথা নত করতে রাজি না। এ মুসলমানের সন্তানেরা যারা এমন ভাবে জীবন দেয় এরাই হচ্ছে সফল কাম। অথচ আমাদের সমাজের সফল কাম তাকে মনে করা হয় যার মাথায় বড় টুপি আছে, মাথায় টুপির উপর পাগড়ি লাগিয়েছে, এর উপরে রুমাল আছে, গায়ে বড় জুব্বা আছে। আমি আগেই বলতেছি দাড়ি টুপির বিরুদ্ধে বলতেছি না, টুপি দরকার আছে না নাই? টুপি কার সুন্নাত? এক সবার বলতে হবে। তাহলে টুপি দরকার আছে না নাই? দাড়ি দরকার আছে না নাই? লম্বা জামা দরকার আছে না নাই? এগুলো ইসলামের অংশ, কিন্তু পরিপূর্ণ ইসলাম কথা বলে না কেন?
তাহলে আপনি শুধু লম্বা টুপি পরবেন, মাথায় পাগড়ি বাঁধবেন, জুব্বা পরবেন আর আপনি মনে করবেন ঈমানদার। শুধু তা নয়, ঈমানদারের সংজ্ঞা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান আনে, আমার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে, যারা আমার রাস্তায় জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, সংগ্রাম করার জন্য সিদ্ধান্ত নেয়, যারা জানে এই রাস্তায় চলতে গেলে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, অত্যাচার আসতে পারে, যারা জানে এই রাস্তায় কথা বলতে গেলে আমাদের উপর হুলিয়া আসতে পারে, এরপরও জানমাল বাজি রেখে যারা আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় কথা বলে, এদেরকে আর যাই হোক না কেন বাতিলের কাছে মাথা নত করানো সম্ভব না। সুতরাং কারা কারা ইসলামের পক্ষে তেমন হয়ে থাকতে রাজি আছেন? দুটি হাত তুলে এলাকা দেখাও। আপনারা কি খুব বিরক্ত হলেন? আসুন আমি আর ভূমিকা ছাড়াই বা সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 139 নাম্বার আয়াতে কারিমা। আবারো বলতেছি, একটু যারা আলেম আছেন, কোরআন হাদিস বোঝেন, তারা আমার কথাটা একটু লক্ষ্য করবেন। আজকে তেলাওয়াত করেছি সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 139 নাম্বার আয়াতে কারিমা। সূরাটি মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, তোমরা দুঃখ করো না, চিন্তা করো না, টেনশন নিও না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই হবে বিজয়ী। এখন বলেন তো, বিজয় হওয়ার জন্য মুমিন হওয়া দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু খেয়াল করবেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসার পর আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরে কাফের বেঈমান যারা ছিল, তারা পর্যন্ত স্বীকৃতি দিয়েছিল বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ আরব নগরে নাই। নবীকে তারাই উপাধি দিয়েছিল আল আমিন, নবীকে তারাই উপাধি দিয়েছিল আস সাদিক। কথা কন, কথা কন। আবু জেহেল, উতবা, সাইবা তাকে আল আমিন উপাধি দিল, আস সাদিক উপাধি দিল। কিন্তু বিশ্ব নবী আমার হেরা পর্বতের গুহা থেকে যখন ওহী নিয়ে ফিরে এলো, ওরে নবী আমার যখন কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে তখন সমাজের ভিতরে অশান্তি কমে না বরং বাড়ে। কমে না বাড়ে? কারণ যত কালিমার দাওয়াত দেয় কাফেরেরা তত বিরোধিতা করে। আবু জেহেল, উতবা, সাইবা নবীজির বিরোধিতা করে, ওরে নবীজির কালিমা কেউ মানতে চায় না। আমার আপনার নবী কালিমার যত দাওয়াত দেয় তত বিরোধিতা বাড়ে। নবী আমার একদিন পাহাড়ের পাদদেশে যাওয়ার পর পাহাড়ের উপর উঠে সকল গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলে, কোথায় কে আসো, জলদি করে আসো, আমি তোমাদের কাছে জরুরি একটা সংবাদ শোনাতে চাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সবাই উপস্থিত, আবু লাহাবের মতো নেতা উপস্থিত। নবী আমার এমন সময় ডাক দিয়ে বলে, চাচা, ওরে আমি মক্কার জমিনে এই মুহূর্তে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে দাওয়াত দিতে চাই। আমি তোমাদেরকে যদি বলি, ওরে পাহাড়ের পাদদেশে একটা সৈন্যবাহিনী আছে যারা তোমাদের ক্ষতি করে ফেলে দিতে পারে, চাচা তুমি কি বিশ্বাস করবা? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি তো কোনদিন মিথ্যা কথা বলো নাই রে ভাতিজা, ওরে তুমি যদি আজকে বলো তবে আমরা অবশ্যই বিশ্বাস করব। নবী আমার এমন সময় ডাক দিয়ে বলে, চাচা
যদি আমার কথা তুমি বিশ্বাস করো তাহলে এবার তুমি শুনিয়া নাও, জানিয়া নাও, আমি কোন সাধারণ মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পয়গম্বর করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুতরাং আমি কালিমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, যদি এই কালিমা মেনে নিতে পারো, জীবনে এতদিন পর্যন্ত যত পাপ করেছো, অন্যায় করেছো, ওরে একবার কালিমা পড়লে আমি স্বীকৃতি দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল অপরাধ মাফ করে দিবে। দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার পিছনের দিকে রওনা দিল, উতবা সাইবা পিছনের দিকে রওনা দিল, কেউ কিছু বলে না। এমন সময় আবু লাহাব একটা পাথর তুলে বিশ্ব নবীর কপাল মুবারকের দিকে মেরেছে। নবীজির কপাল মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। এখন বুঝে থাকলে বলুন তো, আবু লাহাব রাসূলের কি হয়? কথা কন, একটু জোরে সবাই বলেন। কেমন চাচা? আপন চাচা। আবু লাহাব, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা অনেকেই গিয়েছিল। আবু জেহেল কিন্তু চলে গেছে পিছনে ফিরে। উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই চলে গেছে। কেউ কিছু বলেছে? বলে নাই। কিন্তু আপন চাচা প্রথম কিন্তু বিশ্বনবীর শরীরে পাথর মেরেছে। কথা বলে না কেন? তার মানে কি বুঝলেন? ইসলামের চূড়ান্ত শত্রু আপন লোকের ভিতর থেকেই বাহির হয়। এই মুসলমানের সন্তানেরা আজও দেখবেন পৃথিবীর জমিনে এই ঘটনাই ঘটতেছে। ওরে ভাতিজা, ইসলাম মানে মনে প্রাণে, এই জন্য চাচা ঘরে রাতের বেলা ঘুমাতে দেয় না। ওরে রাতের বেলা ঘুমিয়ে থাকে, অনেককে ডেকে নিয়ে এসে বলে আমার ভাতিজা দেখো ঘরে শুয়ে আছে। এরকম আল্লাহর ওলি এই সমাজে আছে না নাই? অবশ্যই আপনাদের এলাকায় এগুলো নিয়ে আমি জানি। আবু লাহাব যখন নবীর শরীরে যখন পাথর মেরেছে, মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু বুঝবেন। নবীর কপাল মুবারক থেকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ে, এমন সময় ডাক দিয়ে বলে চাচা গো, আমি কি আপনার বিরুদ্ধে কথা বলেছি? আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, আমি কালিমার দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ পাক আমারে ডিউটি দিয়েছে চাচা গো। এই কালিমার দাওয়াত দেওয়া কি অপরাধ? আজও দেখবেন এই কালিমার দাওয়াত যারা সমাজে দেয়, ওরে এরাই আছে বর্তমানে বিপদে। এ মুসলমানের সন্তানেরা, বিশ্বনবী আমার কালিমার দাওয়াত দেয়, যত কালিমার দাওয়াত দেয় ততই বিপদ বাড়ে। নবী আমার যখন কালিমার দাওয়াত দেয়, কাবার হাতিমের সামনে নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়। আবু জেহেল, উতবা সাইবার গোন্ডা বাহিনী উট, দুম্বা, গাধার নারী ভুরি নিয়ে যে বিশ্বনবীর মাথা মুবারকের উপর, দেহ মুবারকের উপর চাপিয়ে দেয়। বলেন তো এই কাজটা কি ভালো কাজ? এ কথা বলেন, এই কাজটা ভালো কাজ? নবীর কি কোনো অপরাধ আছে? দোষ আছে? কিন্তু কেন এগুলো করে? কালিমার দাওয়াত যত দেওয়া হয় শত্রুতা তত বাড়ে। এ কথা কন। এ মুসলমানের সন্তানেরা এখন অনেকেই মনে করতে পারেন, হুজুর এটা আবার কোন আলোচনা শুরু করলো? বোঝাবার সুবিধার্থে একটা জিনিস বলি, আপনাদের বাড়িতে, আমার বাড়িতে, সবার বাড়িতে মা বোন কম বেশি আছে না নাই? রান্না কি সহজেই করা যায়? রান্না করার আগে দেখবেন মা বোনেরা কড়াই দিয়ে, কড়াইয়ের উপর আগে তেল দেয়, তারপরে তেলটাকে গরম করে, তারপরে অন্য অন্য মশলা দেয় না? কড়াই দেওয়ার পরেই সরাসরি রান্না শুরু? কথা কন। একটু কড়াই আগে হিট হবে, তেল দিবে, গরম হবে, তারপরে মশলা দিবে, তারপরে রান্নার উপকরণ শুরু হবে। আলোচনা করার জন্য একটু পরিবেশ গোছানো দরকার আছে না নাই? আধা ঘন্টা একটু সময় দেন, পরিবেশ তৈরি করি, ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, নবী আমার যত কালিমার দাওয়াত দেয় তত সমস্যা বাড়ে।
কালিমার দাওয়াত দেওয়ার কারণে একদিন নবী আমার যখন ঘরে ফেরে, ওরে নবীর দেখা যায় মাথা ফাটা, আর একদিন ঘরে ফেরে নবীজির কান ফাটা, আর একদিন রাতের বেলা নবীজি আমার ঘরে ফেরে নবীজির শরীর দিয়ে রক্ত ঝরতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ওরে সমাজের মানুষেরা এত কষ্ট দেয়, তারপরেও কেন কালিমার দাওয়াত দেন? নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তো কালিমার দাওয়াত দেই না, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই ডিউটি দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়েছে রে খাদিজা। সুতরাং আমি যতদিন বাঁচবো, ওরে ততদিন আমি কালিমার দাওয়াত দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাটাই বলেছেন ১৫০০ বছর পূর্বে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মাইদা ৫ নাম্বার সূরা ৬ নাম্বার পারা ৬৭ নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, বাল্লিগ আপনি তাবলীগ করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবে তাবলীগ করুন। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ রাসূলের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? সবার বলতে হবে। সেই কিতাবের নাম কি? যারা মুসলমানের সন্তান একজনও চুপ করে থাকা যাবে না। এই কিতাবের নাম কি? তাবলীগ করতে হলে কোন কিতাবের করতে হবে? এই কিতাবে তাবলীগ করা দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীর জমিনে দেখবেন বাবার তাবলীগ চলে, ওরে স্বামীর তাবলীগ চলে, ওরে দোলা ভাইদের তাবলীগ চলে, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। কিন্তু কোরআনের তাবলীগ চললেই বিপদ। যার কারণে আমরা দেখেছি কলেজ ইউনিভার্সিটির বারান্দাগুলোতে যে যুবকেরা কোরআনের তাফসীর পড়ে, ওরে কোরআনের সাহিত্য পড়ে, এদেরকে অনেকেই জঙ্গি বলে চালিয়ে দিয়েছে। এটা কি বলেন তো জঙ্গির কিতাব, সন্ত্রাসী কিতাব? এই কিতাবটার নাম কি? এ কথা বলতে হবে। যাদের কোরআনের সাথে শত্রুতা আছে তার কথা বলার দরকার নাই। মুসলমানের সন্তান হলে সবার বলতে হবে এই কিতাবের নাম কি? এই কিতাবকে আজকে যারা জঙ্গি বলে চালাচ্ছে, সন্ত্রাসী বলে চালাচ্ছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন। একটা জিনিস মনে রাখা দরকার, বাতাস কিন্তু সব সময় উত্তর দিগন্তে বহে না, পূর্ব দিগন্তেও বহে। এই বাতাস ঘুরে যখন পূর্ব দিগন্তে আসবে, আজকে যারা টুপিওয়ালাদের উপর জুলুম করতেছো, দাড়িওয়ালাদের উপর জুলুম করতেছে, পাগড়িওয়ালাদের উপর জুলুম করতেছো, লম্বা জামাওয়ালাদের উপর জুলুম করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। রাগ করতেছেন ভাই? বিরক্ত হচ্ছেন বুঝি? আলোচনা কি চলবে? এ মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন কোরআন থেকে তাবলীগের কাজ শুরু করে, তাবলীগ করার কারণে বলেন তো নবীজির উপর অত্যাচার আছে না নাই? জুলুম আছে না নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, এত অত্যাচার হয় তারপর তাবলীগ করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, এই তাবলীগ আমি নিজের ইচ্ছায় করি না রে খাদিজা, ওরে তাবলীগ করার দাওয়াত দিয়েছেন কে? এ সবার বলতে হবে, দিয়েছেন দায়িত্ব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তাবলীগের দায়িত্ব দিয়েছেন। এ মুসলমানের সন্তানেরা, আবু জেহেল, উতবা, সাইবা যখন দেখলো তাবলীগের কাজ চলতেছে, কোরআনের তেলাওয়াত চলতেছে, ওরে যত বাধা দেই কোরআনের আলোচনা চলবে না, তত দেখবেন বেশি হয়।
আবু জেহেল উতবা সাইবা চিন্তা করলো এই কায়দায় হবে না, একটা বিল পাস করা লাগবে। দারুন নদওয়া ছিল তাদের হচ্ছে জাতীয় সংসদ ভবন। কাফের বেঈমানদের যে সংসদ ছিল সেই সংসদের নাম কি? দারুন নদওয়া। সবাই বলেন নাম কি? দারুন নদওয়া। সবাই বলেন। দারুন নদওয়ায় বসে গেল সমস্ত কাফের বেঈমানেরা। কাফের বেঈমানেরা বসার পর চিন্তা করে বলতেছে এমন কোন কায়দা আছে যে কায়দা দিয়ে মুহাম্মাদের কালিমার দাওয়াত বন্ধ করা যায়, কোরআনের বিধানটাকে বন্ধ করা যায়। দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল সিদ্ধান্ত নিল ওরে যে কোনো কায়দায় কোরআনের তেলাওয়াত বন্ধ করা লাগবে, কারণ কোরআনের তেলাওয়াতের ভিতরে আছে মধু, কোরআনের তেলাওয়াতের ভিতরে আছে জাদু। ওরে কোরআনের তেলাওয়াত যারাই শোনে তারাই তো মুহাম্মাদের কাছে পাগল হয়। সুতরাং যদি সমাজ থেকে যদি কালিমার আওয়াজটারে বন্ধ করতে চাও তাহলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। আজও যারা কোরআন তেলাওয়াত বন্ধ করতে চায় এরা হচ্ছে আবু জেহেলের ডিজিটাল নাতিপুতি। এই মুসলমানের সন্তানের আবু জেহেল সংসদের ভিতরে বিল পাস করে দিল। ১৫০০ বছর পূর্বে যে বিল পাস করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারিমার ভিতরে বলে দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সিজদায় ৪১ নাম্বার, সূরা ২৬ নাম্বার পারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে সূরা হামিম সিজদা ৪১ নাম্বার, সূরা ২৪ নাম্বার পারার ২৬ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, কি সমস্যা হচ্ছে আপনাদের? কাফেররা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা রাজনীতি করে। কথা কন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদার তৈরি করা নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে। ওরে এই জন্যই কোরআন চলতে দেওয়া যাবে না। আবু জেহেল যে কথাগুলো ১৫০০ বছর পূর্বে বলেছিল ওরে ডিজিটাল আবু জেহেলেরা ওই কথাই লেটেস্ট ভার্সনে বলছে। আবু জেহেল বলেছিল কোরআনে কারিমার তেলাওয়াত বন্ধ করে দাও, যদি বন্ধ করতে পারো ওয়াল গাউফিহি, দরকার হলে 144 চালু করে দাও। যদি বন্ধ করতে পারো তাহলে এই সমাজের ভিতরে কোরআনওয়ালা থাকবে না, ইসলামওয়ালা থাকবে না, মুহাম্মাদও থাকবে না। সুতরাং তোমরা কালিমার দাওয়াত বন্ধ করে দাও। বলেন তো আবু জেহেল কি পেরেছে? কথা কন। ওরে যত বাধা দেয় তত যেন কালিমার দাওয়াতের সংখ্যা বাড়ে। এ মুসলমানের সন্তানেরা আজও পৃথিবীর জমিনে তাকিয়ে দেখেন, যেখানেই দেখবেন ১৪৪ ধারা দেওয়া হয় ওরে সেখানেই দেখবেন জনসমুদ্র তৈরি হয়। কারণ মানুষের একটা প্রবণতা আছে, যেখানে বলে যে ওখানে যাস না ওরে চিন্তা করে ওখানেই আগে যাওয়া লাগবে। কথা কন না কেন? আপনাকে যদি বলা হয় আগামীকালকে আতাইকুলা বাজারে যাস না বাবা, অনেকেই চিন্তা করবে কেন রে আতাইকুলা বাজারে এতদিন গেলাম কেউ মানা করলো না, হঠাৎ করে নিষেধ কেন? ওরে এতদিন যদি না গিয়েছি আগামীকালকে দোলা ভাই আগে যাব। কথা কন না কেন? যখন কালিমার কাছে যাইতে আবু জেহেল নিষেধ করে অন্যরা চিন্তা করে এতদিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি নাই, মুহাম্মাদের কাছেও যাই নাই। যত আবু জেহেল নিষেধ করে তত কালিমাওয়ালার সংখ্যা বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের সন্তানেরা আবু জেহেল চাই সমাজের ভিতরে কালিমার দাওয়াতটাকে স্তব্ধ করে দিতে চায়।
এমন সময় নবী আমার গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সমাজের ভিতরে দুইটা মানুষের ভিতরে যে কোনো একজন মানুষকে দয়া করে কালিমার জন্য কবুল করো। এক হচ্ছে আমর ইবনে হিশাম, যাকে বলা হয় আবু জেহেল। নাম কি? এক নাম্বার হচ্ছে আবু জেহেল, না হলে ওমর ইবনে খাত্তাবকে তুমি কালিমার জন্য কবুল করো। ওরে দুইজনের ভিতরে যদি একজন কালিমাওয়ালা হয়ে যায় তাহলে এই সমাজে কালিমার দাওয়াত দেওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, মালিক আমার একজনকে কালিমাওয়ালা বানাইতে দেরি করলো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কালিমা গ্রহণ করার পর নবীর দরবারে আসার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা কি সত্য না মিথ্যা? নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, এই কালিমাটা 100% সত্য, এতে কোনো সন্দেহ, এ জোরে কোন সন্দেহ আছে? নবী আমার বলেন, এই কালিমার ভিতরে কোনো ভেজাল নাই, সন্দেহ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই কালিমা যদি মিথ্যা না হয় তাহলে কালিমার দাওয়াত কেন গোপনে চলবে? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়েছি আর কালিমার দাওয়াত গোপনে চলবে না, এই মুহূর্তে কালিমার দাওয়াত চলবে ওপেনে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, মক্কার জমিনের অবস্থা বেশি ভালো না। কথা কন, কথা কন। কি পিছনে সমস্যা নাকি? না, আওয়াজ শোনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? ও আচ্ছা, মাশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন কালিমার দাওয়াত দেয় এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমাওয়ালা হয়ে গেছে এমন সময় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এতদিন পর্যন্ত কালিমা পড়ে নাই, এজন্য কথাও বলি নাই। যখন কালিমাওয়ালা হয়ে গেছি এই মুহূর্তে আমি ওমর আপনার কাছে অনুমতি চাই, ওরে কালিমার দাওয়াত গোপনে চলবে না, বরং ওপেনে চলবে। সুবহানাল্লাহ বলুন। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি কি পারবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কাবার হাতিমের সামনে বসে দোয়া করেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পক্ষে একটা মিছিল দিতে চাই। সর্বপ্রথম কাবার হাতিমের সামনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের 16 জন সংখ্যা, ওমর দিয়ে 17 জন মিলে একটা মিছিল দিলেন। লিল্লাহে তাকবীর, দেন তো মিছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াত দেয়, ওরে আবু বকর, ওমর, ওসমান যখন কালিমার দাওয়াত দেয় এমন সময় ওমর হোসেন সর্বপ্রথম সামনে। আবু জেহেল, উতবা, সাইবা ঘর থেকে বাহির হওয়ার পর দেখে ওরে মিছিলের সামনে হযরতে ওমর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান, উতবা, সাইবা তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে জানালা আটকে দিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, কি হলো? উতবা, সাইবা, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, নেতা, ওরে অন্য কেউ আসলে ব্যাপার ছিল না, ওরে কাউকে চিনি কি চিনি না সেটা বলতে পারবো না, কিন্তু ওমর রে চিনি। ওমর এমন একটা মানুষ, ওমর যদি ধরে তাহলে একটারও কাল্লা থাকবে না। আমার বিশ্বাস
আজও বাংলাদেশের এই ৬৪ জেলা থেকে যদি একজন করে ওমর ফারুকের উত্তরসূরি বা হিরো হতে পারে, ওরে বাংলাদেশের ৬৪ জেলা থেকে একজন রামবামও ওরে আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করার সাহস পাবে না।